হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু তোমাদের জন্য আমি আবারও একটা দারুণ একটা বাঙালি থালি নিয়ে চলে এসেছি, আর যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে কস্তুরীর যে কোনো আউটলেটে। আমি আজকে চলে এসেছি কস্তুরীর বারাসাতের আউটলেটে, যেহেতু এটা আমার খুব কাছে হয় বাড়ি থেকে। তোমরাও তোমাদের কাছাকাছি বাড়ির যে কোনো আউটলেটে চলে যেতে পারো, সেখানে গেলেই তোমরা এই থালিগুলো পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকগুলো থালি অ্যাভেলেবেল আছে, তার মধ্যে থেকে আজকে তোমাদের আমি রাজারানী থালিটাই দেখাচ্ছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বারাসাতে যে কস্তুরী রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু একদম ডাকবাংলো মোড় থেকে যেই রাস্তাটা কলোনি মোড়ের দিকে চলে যাচ্ছে তার ঠিক বাঁদিকেই তোমরা দেখতে পারবে সিএসবি ব্যাংকের ঠিক উপরেই রয়েছে কস্তুরী। তো এখানে আমরা কিন্তু আজকে ডিনারে চলে এসেছিলাম। তোমরা লাঞ্চ কিংবা ডিনার সবসময় তোমরা এই থালিটা পেয়ে যাবে। সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে এবং ততক্ষণ তোমরা যখন আসবে তখনই তোমরা এই থালিগুলো পেয়ে যাবে। তো চলো ভিতরটা তোমাদেরকে আমি দেখাই, আর চাইলে তোমরা এখান থেকে খাবার প্যাকিং করেও নিয়ে যেতে পারো। তো ভিতরটা খুবই সুন্দর করে সাজানো ছিল, যেহেতু স্বাধীনতা দিবস ছিল সেই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। তো আমার নিজের তো পার্সোনালি বারাসাতের আউটলেটটা খুবই ভালো লেগেছে, আর আমি যতদূর জানি অন্যান্য আউটলেটগুলোও খুবই সুন্দর। তো আজকে আমি যা অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব, এবং কীরকম কোনটা খেতে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে কোথায় কোথায় আউটলেট আছে সব কিছু তোমরা এখানে দেখতে পারবে। আর ডেকোরেশনটাও ভীষণই সুন্দর, খুব সুন্দর ভিতরটা সাজানো। তোমরা চাইলে এখানে ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারবে। আমি যেদিন গেছিলাম সেখানে একটা বার্থডে সেলিব্রেশনও সেদিন হচ্ছিল। অনেকটা স্পেস আছে, তো বেশ কিছু লোক নিয়ে তোমরা অনুষ্ঠান এখানে করতেই পারো। তো এখানে আমার কাছে মেনু কার্ড চলে এসেছে। এখানে কোথায় কোথায় আউটলেটগুলো আছে সেগুলোও দেওয়া আছে, আর তার সাথে তোমরা এখান থেকে অনেক থালি ছাড়াও প্রচুর এলাকার মেনু রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো প্রতিটা আইটেমই তোমরা এখানে উইথ প্রাইস লেখা রয়েছে, দেখো। এখানে মহারাজা থালিও একটা চলছে, যেটা শেয়ারেবল। এটাও খুব ট্রেন্ডে চলছে, তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো। বাট আজকে কিন্তু আমি তোমাদের রাজারানী থালিটাই দেখাবো। খাবার অর্ডার দিতে দিতে আমাদের কাছে চলে এসেছে এখানে পাঁপড় ভাজা আর আচার। এটা কম্পালসারি, এটা সবাইকেই দিচ্ছে ওরা। তো আজকে আমি যে থালিটা অর্ডার করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, কিন্তু থালিটা অর্ডার দেওয়ার পর যেহেতু 25 মিনিট টাইম ওয়েট করতে হবে, তো তার জন্য আমি একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। এটা এখানকার কিন্তু একদম স্পেশাল। তো দেখো ফিশ ফ্রাইটা দিয়ে দিয়েছে, আর তার সাথে এখানে দিয়েছে কাসুন্দি, আর তার সাথে দিয়েছে স্যালাড। তো চলো প্রথমে ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখা যাক। ফিশ ফ্রাইটা দেখে নাও তোমরা, ঠিক আছে? চলো ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখা যাক। তো কাসুন্দি দিয়ে আমি এখানে ফিশ ফ্রাইটা ট্রাই করবো। খুবই গরম, বাট খেতে দারুণ। এটা একবার ট্রাই করে, এটা এখানকার স্পেশাল কিন্তু একদম। আর তার সাথে স্যালাড তো আছে, তো এটা অবশ্যই ট্রাই করে দেখুন। তো আজকে দেখো আমি অর্ডার করেছি রাজারানী থালি। কি কি আছে থালিতে তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে দেখো ভাত, লঙ্কা, গন্ধরাজ লেবু, রয়েছে ঝুরি আলু ভাজা, আর এখানে রয়েছে একটা করে মোচার চপ, তার সাথে রয়েছে সোনামুগ ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা। এটা কিন্তু যে কোনো একটা তোমরা নিতে পারবে। রয়েছে এখানে চিকেন কষা, আর রয়েছে ধনিয়া চিকেন, এটাও তোমরা যে কোনো একটা নিতে পারবে। আর এখানে রয়েছে মাটন কষাটা। মাটন কষাটা কিন্তু থালির সাথে ইনক্লুড নয়, 99 অ্যাড করে আমি এখানে মাটন কষাটা নিয়েছি। আর রয়েছে ভেটকি পাতুরি, এর সাথে অপশন হিসেবে রয়েছে চিতল মাছের মুন্ডা, তো আমি এখানে ভেটকি পাতুরিটাই নিয়েছি। আর তার সাথে রয়েছে চাটনি, আর এখানে মোচার চপ খাওয়ার জন্য রয়েছে কাসুন্দি, আর এখানে একটা দেখো রয়েছে আমপান্না, এখানে মাটির ভাড়ে দেওয়া রয়েছে। তো এগুলোই রয়েছে আজকে রাজারানী থালিতে। তো চলো টেস্ট করে দেখা যাক কোনটা কিরকম খেতে।
সবার ফার্স্টে দেখো আমি আম পান্নাটা ট্রাই করে দেখছি, বেশ সুন্দর সাজিয়ে দেওয়া। বেশ ভালো খেতে কিন্তু। তো এরপর দেখো মোচার চপটা এসছে, যে মোচার চপটা আমি ট্রাই করে দিচ্ছি। তো আগে তোমাদের খুলে ভেঙে দেখাচ্ছি, বেশ মচমচে দেখো। তো চলো কাসুন্দি দিয়ে ট্রাই করে দেখা যাক। দারুণ খেতে, আর কাসুন্দি দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে, আর বেশ ক্রাঞ্চি জিনিসটা। তো এবার চলো ডালটা ট্রাই করে দেখা যাক। আমি ভাতের সাথে ডাল আর এখানে ঝুরি আলু ভাজা আছে, ট্রাই করে দেখছি। আর মুগ ডালের সাথে তো গন্ধরাজ লেবু দারুণ দেয়। তো চলো ট্রাই করে দেখা যাক কিরকম। ডালটা বেশ ভালো খেতে, আর গন্ধরাজ লেবু দিয়ে খাওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে খেতে। তো চলো এবার ট্রাই করে দেখা যাক আলু পোস্তটা। এর সাথে অর হিসেবে রয়েছে তোমাদের ধোকার ডাল। তো আমি দুটোই নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো আগে আলু পোস্তটা ট্রাই করে দেখা যাক। আলু পোস্তটা বেশ ভালো খেতে, বেশ ভালো লাগছে খেতে, কতটা ঝালও না, বেশ ভালো। তো এরপর চলো দেখাচ্ছি তোমাদেরকে ধোকার ডাল ভাজা, যেটা আলু পোস্তের সাথে অর ছিল। তো চলো ট্রাই করে দেখা যাক কিরকম। তো এখানে কিন্তু এক পিস ধোকার ডালনাই দেওয়া রয়েছে, দেখো এক পিস ধোকাই কিন্তু এখানে রয়েছে। তো বেশ ধোকাটা বেশ সফট। তো ট্রাই করে দেখা যাক কিরকম। দারুণ খেতে ধোকাটা, আমার আলু পোস্ত থেকেও ধোকাটা বেশি ভালো লাগছে। তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো। তো আমার তো ধোকাটাই বেশি ভালো লাগলো। ধোকাটাও চলো তোমাদের দেখাচ্ছি, দেখো ভেঙে বেশ সফট কিন্তু ধোকাটা, ট্রাই করে দেখা যাক। খুবই সফট ধোকাটা, দারুণ খেতে। আমার আলু পোস্ত থেকে কিন্তু আমার ধোকাটাই বেশি ভালো লাগলো। তোমরাও অবভিয়াসলি ধোকাটা একবার ট্রাই করে দেখো, আর জানিও কিন্তু কমেন্টে কিরকম লাগলো। তো চলো এবারে চিকেন কষাটা ট্রাই করে দেখা যাক। এখানে চিকেনের পিসগুলো ফার্স্টে দেখে নাও, বেশ বড় কিন্তু চিকেনের পিসগুলো। এখানে 2 পিস চিকেন দিয়েছে, দুটো পিসই বেশ বড়ই আছে। তো চলো ট্রাই করে দেখা যাক। একটু গ্রেভি দিয়েই ট্রাই করে দেখছি ফার্স্টে। বেশ ভালো, একদমই ঝাল না, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বেশ ভালো খেতে। তো চলো এবার চিকেনের আরেকটা আইটেম তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এটা হলো ধনিয়া চিকেন। তোমরা হয় চিকেন কষা নাহলে ধনিয়া চিকেন, যে কোনো একটা নিতে পারবে। তো এখানেও 2 পিস রয়েছে, আর চিকেনের পিসগুলো দেখো বেশ বড় কিন্তু। তো চলো ট্রাই করে দেখা যাক। একদম অন্যরকম খেতে কিন্তু ধনিয়া চিকেনটা। তাহলে এটা একবার ট্রাই করো। চিকেন কষা তো সব জায়গাতেই খেতে পারবে, বাট আমি রেকমেন্ড করবো এটার জন্য, ভীষণ ভালো খেতে হয়েছে। তো চলো এরপর আমি ট্রাই করে নিচ্ছি ভেটকি পাতুরিটা। এর সাথে অপশন হিসেবে তোমরা পেয়ে যাবে চিতল মাছের মুইঠা। তো আমি এখানে ভেটকি পাতুরিটা নিয়েছি। তো চলো ট্রাই করে দেখা যাক। তো দেখে নাও ভেটকি মাছটা, মাছটা কিন্তু বেশ বড় আছে। তো ভালোই বড় আছে বেশ মাছের পিসটা। তো দাঁড়াও ট্রাই করে দেখা যাক। তো দেখা যাক কিরকম খেতে।
ঠিক আছে মোটামুটি, বাট অতটাও ভালো লাগছে না। এবার আমি দেখো মাটনটা নিয়েছি, মাটনটা কিন্তু এই থালির সাথে ইনক্লুড নয়, এটা আমি 99 অ্যাড করে মাটনটা নিয়েছি। তো এখানে কিন্তু 2 পিস মাটন দেওয়া রয়েছে, আর মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। চলো ট্রাই করে দেখা যাক। মাটনটা কিন্তু বেশ নরম আছে, তো চলো ট্রাই করে দেখি। ঠিক আছে, একদমই ঝাল নেই, একটু ঝাল হলে বেটার হতো, বাট এমনি ঠিক আছে মাটনটা। তো এরপরেই চলে এসেছে চাটনি, আর চাটনির সাথে রয়েছে পাঁপড়। পাঁপড়টা ওরা পরে দিয়ে গেছিলো, সেই জন্য তোমাদের প্রথমে আমি বলতে পারিনি। তো চাটনিটা টেস্ট করে চলো দেখা যাক পাঁপড় দিয়ে। চাটনিটা কিন্তু বেশ খেতে, আর চাটনিটার মধ্যে না একটা আচার ফ্লেভার রয়েছে, জানি না কি দিয়ে করা, বাট আমের চাটনি ছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। এরপর আসি তোমাদের কাছে কস্টিংটা বলি। এখানে যে রাজারানী থালিটা আমি অর্ডার করেছি সেটার কস্টিং হলো 349 সোম থেকে শুক্র অবধি, আর যদি তোমরা শনি রবিবার আসো সেক্ষেত্রে কস্টিং 449। আর এখানে মাটনটা কিন্তু থালির সাথে ইনক্লুড নয়, 99 অ্যাড করলে তোমরা মাটনটা পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে আমি সমস্ত ডিটেলসটা বলতে পারলাম, আর তোমরা জানিও ব্লগটা কীরকম হয়েছে, আর ঝটপট কিন্তু এই অফারটা গ্র্যাব করার জন্য চলে এসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।